জনাব তারেক রহমান উনি যদি রাজশাহীতে আসেন, যদি মাদ্রাসা মাঠে মিটিং করেন, সেখানে 3টে মাইক ব্যবহার করার কথা বলেছে। কালকে বাড়িতে গেছিলাম, ওর বাড়িতে গেছিলাম। সবাই উৎফুল্লিত, সবাই খুশি, আমিও খুবই খুশি। আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান খুবই সুন্দর। আমার কাছে অতীতের নির্বাচনগুলিতে যেরকম হতো তার চেয়ে অনেক অনেক বেটার, অনেক ভালো। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, তবে লেভেল প্লেইং ফিল্ড এখনো হয় নাই। আর রাজনৈতিক দলগুলো তাদের বয়ানে তো বারবার একই কথা বলছে, কিন্তু এগুলো আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আর আপনারা কতটুকু, আমার সাংবাদিকদের কাছে জানার প্রশ্ন যে আপনারা এই যে মানে এই ব্যাপারগুলো, আচরণবিধির ব্যাপারগুলো আপনারা কতটুকু তুলে ধরেছেন? আপনারা তো তুলে ধরেন না, এটা তো আপনাদের দায়িত্ব। এখানে সাংবাদিকের যেটা হচ্ছে আপনারা তুলে ধরেন না, আপনাদের উচিত ছিল তুলে ধরেন। আর কিছু কিছু বিষয়ে আমরা এই রিটার্নিং অফিসারের কাছে উত্থাপন করেছিলাম, তারা আমাদেরকে কিছু সদুত্তর দিয়েছে এবং কিছুটা আমার কাছে মনে হয়েছে ভেগ। যেমন আমার নির্বাচনী এলাকা হচ্ছে ওই ইন্ডিয়া শেষ হয় চর খিদিরপুর, ওইখান থেকে শুরু করে কামারপাড়া অর্থাৎ নওগাঁ পর্যন্ত, বাবামোহনপুর, এই এত বড় একটা জায়গাতে মাত্র 3টি মাইক ব্যবহার করার কথা বলেছে। আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি যদি রাজশাহীতে আসেন, যদি মাদ্রাসা মাঠে মিটিং করেন, সেখানে 3টে মাইক ব্যবহার করার কথা বলেছে। এইগুলো আসলে বিবেচনা করতে হবে। এই যে নাজমুল, আমি তো একখানের মানুষ, এক জায়গাতেই বসবাস, একই ইউনিয়নে বাড়ি আমাদের কোনো একসাথেই ভোট করছি। কালকে বাড়িতে গেছিলাম, ওর বাড়িতে গেছিলাম।